যুবদের সাফল্য নিয়ে এই মুহূর্তে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। সরাসরি যাচ্ছি তার কাছে। নান্নু, ভারতকে হারিয়ে শিরোপা জয় বিসিবি ও সংশ্লিষ্ট সবার জন্য এমন সাফল্য কতটা স্বস্তি দিচ্ছে? অবশ্যই একটা স্বস্তির এবং গ্রেট উইন। এত বড় একটা টুর্নামেন্ট জেতা, ভারতকে হারিয়ে, এটা আমাদের ক্রিকেটের জন্য একটা বিরাট মাইলফলক। আমি মনে করি যে এই কন্টিনিউ এই প্রসেসটা যদি ঠিক থাকে, তাহলে আগামীতে আমাদের জাতীয় দলের জন্য কিছু ভালো ট্যালেন্টেড ক্রিকেটার আমরা এখানে পাবো, এবং কিছু খেলোয়াড়কে নোটেড রয়েছে যারা এখন খুব ভালো পারফর্ম করেছে, এবং এদেরকে নিয়ে ভালো নার্সিং করলে এই প্ল্যাটফর্ম থেকে আমরা অনেকগুলি ভালো খেলোয়াড় পাবো বলে আশা করছি। ছিলেন যে নার্সিং করলে ভালো ভবিষ্যতে ভালো প্লেয়ার পাবেন, আপনি এদের মধ্যে কাদেরকে ভবিষ্যতের বাংলাদেশের জন্য খুবই কার্যকর মনে করছেন? বাট একটা ম্যাচ দেখে এখন বলাটা ঠিক না, কারণ এরা আরো অনেক দূর এগিয়ে যাবে এবং এদের সামর্থ্য আছে অনেক অনেক ভালো ক্রিকেট খেলার। এবং যেহেতু সামনে ওদের যুব বিশ্বকাপ আছে, এটার দিকে আমরা তাকিয়ে আছি। এবং যেহেতু এই সাফল্যটা ওদেরকে যুব বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলার জন্য যথেষ্ট সাহস যোগাবে এবং কনফিডেন্স দিবে যে পরবর্তী ম্যাচগুলির জন্য। এবং ট্রিমেন্ডাস টিম ম্যানেজমেন্টে আপনার ওদের যে কোচ আছে নাভিদ নওয়াজ, টিম ওর হাতে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, এশিয়া কাপ পেলো। তো সবকিছু মিলে বলবো যে প্রসেসটা খুব ভালোই যাচ্ছে এবং আগামী দিনে আরো আরো ভালো কিছু দেখার আমরা অপেক্ষায় আছি। মিনহাজুল আবেদীন নানু, অনেক সময় বলা হয় যে যুবারা বড় হওয়ার সাথে সাথে অন্য দেশের ক্রিকেটারদের মতো স্কিলের দিকে আর ততটা এগোয় না, এটা কি নার্সিং এর অভাবের কারণে? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বাট এটা এটা দেখেন যে যুব ক্রিকেটটা একটা এক ধরনের স্ট্যান্ডার্ড, তারপরে কিন্তু যে আসল পরীক্ষায় যেতে হয়, যেখানে 3টা ফরম্যাট খেলা হয়, ওখানে টেস্ট ক্রিকেট এবং টি20 আছে। তো সবকিছু মিলে তখন ট্যালেন্টটা বোঝা যায়। আপনার 21 বছরের পরে যখন হাই পারফরমেন্স ইউনিটে আনা হয়, তখন ট্যালেন্টটা বোঝা যায়। এখান থেকে আমরা সবসময় চিন্তা করি যে আন্ডার 19 থেকে সবসময় আপনার 7 থেকে 8টা প্লেয়ার যদি একটা ভালো প্ল্যাটফর্মে রাখা যায়, এটা আমাদের জন্য বিরাট অ্যাচিভমেন্ট। এভাবে চিন্তা করে, কারণ আপনি যে 15 জন ওরা স্কোয়াডে আছে, এই 15 জনকে কিন্তু একসাথে জাতীয় দলে পাবেন না। তো সুতরাং ওইভাবে চিন্তা করলে হবে না। এটা এখান থেকে ঠিক 7টা থেকে 8টা প্লেয়ারকে যদি আমরা একটা ভালো স্ট্যান্ডার্ডে রাখতে পারি, যেটা আমাদের জাতীয় দলের জন্য এটা অনেক উপকৃত হবে। জি, ধন্যবাদ মিনহাজুল আবেদীন নানু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।